তো বন্ধুরা, মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম। আর দেখো, সকাল সকাল শিবরাত্রি হলেও সকাল সকাল বেরিয়ে পড়তে হচ্ছে ছেলে স্কুলে। ছেলের আজকে পরীক্ষা আছে, জিকে আর কনভারসেশন। তো ছেলেকে তাই জিজ্ঞেস করছিলাম যে কেমন পরীক্ষা হবে। দেখো, তারপরে রিক্সায় উঠে পড়লাম। এবার রিক্সা করে চলে যাব স্কুলে। ওই যে স্কুল। ভালো হবে তো পরীক্ষা? ঠিক তো? তো দেখো বন্ধুরা, ছেলে স্কুলে পৌঁছে গেছি আমরা। তো স্কুলে পৌঁছে দেখছি যে দাঁড়িয়ে ছিল তাপস, ওর নাম তাপস। তো ও বলছে, তাপস স্যার আর কি বলছেন যে ব্যাগ দিতে হবে না আজকে তো ওরাল পরীক্ষা। তো তাও দিয়ে দিলাম। তারপরে একটুখানি ফল কেনার কথা ছিল, একটু ফল টল কিনে নিলাম। আর আর বন্ধুরা, কালকে তোমাদের দাদা ফল কিনতে পারেনি, ওই জন্য আমি আজকে কিনে নিলাম ফলটা। বন্ধুরা, সকালবেলায় দেখো এত ফল আর এই ফুল নিয়ে আসলাম। এই অল্প একটু ফুল, তাই নিল 100 টাকা। কিছু ছুঁতে পারছি না। এই ছোট্ট ডাব, এই ডাবটা নিল 50 টাকা। আর এই শাকালু আর শশা দেখো না, এই নিল তোমার 60 টাকা। আর এই বেলটা নিয়েছে 25 টাকা। একটুখানি এগুলোই কম। আর এই তরমুজটা নিয়েছে, তরমুজটা নিল 80 টাকা। তাহলে বলো কত মানে দাম বেড়ে গেছে। কালকে করতে পারিনি বাজার, আজকে যেতে হলো। আজকে একটু দামটা বেশি পেলাম। দিনের দিন কিনলে তো বাজারের দাম বেশি হবে। আজকে শিব পুজো বলে কথা, আর আজকে তো আমি করছি পুজো। তা শিবের মাথায় জল ঢালবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখো ভিডিওটা, না টেনে দেখতে থেকো, ঠিক আছে? হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে শিবরাত্রি দেখো, তাই শিবের উপোস করেছি। এখন সকাল থেকে এক বিন্দুমাত্র জল পর্যন্ত খাইনি, জলও খাইনি। আর এখন বাড়ির ঠাকুরকে পুজো দেব। পুজো দেওয়ার পরে তারপরে শিবের মাথায় জল দেব। আর সন্ধেবেলায় মানে 8টা, সাড়ে ওই 8টাতে তো লাগবে, 8টা কততে, তো তখন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। সকাল থেকে একদমই কথা বলতে পারিনি, কারণ সকালবেলায় গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে তারপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তারপরে স্নান টান করলাম, ঠাকুরঘর মুছলাম, ঠাকুরঘর পরিষ্কার করে মুছে তারপরে ফল টল যা আজকেই কিনেছি আমি আর কালকে কিনতে পারিনি, আমি বেরোতে পারিনি, ওর জন্য কিনতে পারিনি কালকে। আজকেই ফল কিনে নিয়ে এসেছিলাম। এই ফল টল কিনে নিয়ে এসে তারপরে তোমাদের তো দেখালাম আমি কী ফল কিনেছি, কিন্তু কথা বলতে পারিনি সেরকমভাবে। তা কিনে নিয়ে এসে প্রচণ্ড ঠান্ডাও লেগেছে বন্ধুরা। এত আমারই না প্রত্যেকবার শিবরাত্রির সময় ঠান্ডা লেগে যায়। তা যাই হোক, কিনে নিয়ে আসার পর তারপরে স্নান টান সেরে এই তোমাদের সামনে আসলাম। তো ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, আমার ছেলে আজকে দুষ্টুমি করছে, তো খুব দুষ্টু হয়ে গেছে। পরীক্ষা কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো তাহলে পুজো দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, নিচে চলে এসেছি। আর এই ডাব আর ফুল, তাহলে চলো এবার ওই ঘটির মধ্যে ডাবের জল টল সব আর কি দিয়ে রেডি করে নিই, ঠিক আছে? দেখতে থাকো। আমি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিই, এই ফুল টুলগুলো একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে জলটাকে রেডি করে নেবো গঙ্গা জল টল দিয়ে। ঈশানও চলে এসেছে দুষ্টুমি করতে। এই ফুলগুলোকে পরিষ্কার করো। দুষ্টুমি করতে ঈশান চলে এসেছে, দেখো। কালকে বৃহস্পতিবার গেছে, তা বৃহস্পতিবারে মালা দেওয়া হয়েছিল ঠাকুরের গলায়। আমি প্রত্যেক বৃহস্পতিবারেতেই ঠাকুরের জন্য মালা নিই। ফুলের একটা দাদা আছে, সেই দাদাকে বলাই আছে যে বৃহস্পতিবার করে মালা দেবে, আর যাবতীয় যা যা লাগে আর কি, আমের পল্লব টল্লব উনি এসে দিয়ে যান সকালবেলা, অনেক সকালবেলা, ভোরবেলা এসে দিয়ে যান। তাই মালাগুলো খুলে নিই। পরিষ্কার করবো বলো।
দিলাম গঙ্গার জল। এবার এই যে দুধ, কাঁচা দুধ, এবার দেবো ডাব, এবার দেব হচ্ছে একটুখানি চন্দনের গুঁড়ো, এবার দেব মধু, এবার দেব ঘি, হয় সিদ্ধি দিলে ভালো, কিন্তু আমার কাছে সিদ্ধি নেই, সিদ্ধি দিতে পারলাম না। এই দিয়ে আমি অভিষেক করব। এবার দইটা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে অভিষেক করার জন্য। এই যে দেখো, সব ফল ধুয়ে রেখেছি, শুধু দেব, সব বাছাও হয়ে গেছে। দাঁড়াও শিব ঠাকুরকে নামাই। ও আর একটু ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय। शन्ताय कर्णत्रय हेतवे निवेदयामि चत्मानं तंगति परमेश्वर महाशिवतं महादेवो लोकानां गुरुविश्वं पुंसाम पूर्णकामनां कामपुरामरां ह्रीं फं। ओम नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, नमो नन्दीश्वराय, नमो नमः नन्दीश्वराय, नमो नमः नन्दीश्वराय, नमो नमः। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এখন সন্ধে 8টা 10 বাজে। তা এখন রেডি হয়ে গেছি। এখন
বাবার মাথায় জল ঢালবো। বাড়ির ঠাকুরকে তো সকালবেলায় বাড়িতে ঠাকুর পুজো দিয়েছি, আর বাবার মাথায় সকালবেলায় জল ঢেলেছিলাম। আর এখন যাচ্ছি, আমাদের পাশে এক মন্দির আছে, তো ওদের বাড়িতে, ওদের বাড়ির সাথে মন্দির, সেই ওখানেই যাচ্ছি জল ঢালতে। আমি প্রত্যেকবার ওই বাড়ি মানে ওদের বাড়িতেই জল ঢালি, ওই মন্দিরেই আমি জল ঢালি। আমাদের একদম এপার আর ওপার, মানে আমার বাড়ি ওই পারেই হচ্ছে ওর, মানে ক্রস করলেই ওর ওই মন্দিরটা, ওখানেই জল ঢালি প্রত্যেক বছর। তা বিয়ের পর থেকেই ওখানেই ঢেলে আসছি, তাই জন্য ওখানে যাবো, ঢালবো এখন। আর এখন অব্দি কিছু খাইনি বন্ধুরা, এই বাবার মাথায় জল ঢালবো, ঢেলে এসে তারপরে একটুখানি জল আর বাতাসা মুখে দেবো। তা চলো যাওয়া যাক, বাবার মাথায় জল ঢেলে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। তো মন্দিরের সামনে গিয়ে মানে ওদের বাড়িতে গিয়ে দেখলাম যে কাকিমাদের বাড়িতে কেউই মানে সেরকম আসেনি, আর আসেও না সেরকম কেউই পুজো দিতে, শুধু কাকিমারাই দেয় আর আমরা দিই। ওনাদের মানে বাড়ির মধ্যেই আর কি মন্দির, মানে বাড়িতে যেরকম সবার ঠাকুর ঘর থাকে না, সেরকমই ওনাদের ঠাকুর ঘরটা আর কি বাইরে মানে মন্দিরের মতন করে নিয়েছেন। অনেক ঠাকুর রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ঠাকুর মশাই পুজো করছিলেন, উনি আমাকে বললেন যে আপনি জল ঢালবেন? আমি বললাম হ্যাঁ জল ঢালবো। তা উনি বললেন আগে জল ঢেলে নিন তাহলে। আমি বললাম আপনার পুজো হয়ে যাক না তারপরে। এবারে না না আপনি আগে ঢেলে নিন। তা কাকিমাও বললো যে না আমরাও জল ঢেলে নিয়েছি, তাই জন্য আমিও জল ঢেলে নিলাম। তো খুব নির্বিঘ্নে ভালোভাবে দেখো জলটা ঢেলে নিলাম। আর আমার ছেলে ঘন্টা কাসর এসব বাজাচ্ছিল, খুব মজা করছিল আমার ছেলে। ওখানে গেছে, আবার যেই না মাত্র ওখানে গেছে ওর বাবাও ছিল না বাড়িতে, মানে তোমাদের দাদা ছিল না। তো তোমাদের দাদার যেই গাড়ির আওয়াজ শুনতে পেয়েছে, বাইক নিয়ে আর কি ঢুকছে ঘরে, শুনতে পেয়েই আমাকে বলছে মা পাপা এসেছে, পাপা এসেছে। তারপরে দেখো তোমাদের দাদাও আসবে মন্দিরে। তো তোমাদের দাদা শ্যুটটা করতে পারিনি, আসলে আমি তো শ্যুট করতে পারছিলাম না। ওই যে একটা বোন বসেছিল, সেই ওই বোনকেই বললাম যে একটু শ্যুটটা করে দাও। তো ও হচ্ছে আমার এক ননদ, মানে আমাদের পাড়ার আর কি ননদ, ওর নাম মৌ। ওই করেছে, ও হচ্ছে আর কি ও কাকিমার মেয়ে। তো ওই মেয়ে খুব ভালো, ও আসে এরকম পুজো আচ্চায় আসে বাপের বাড়িতে। তো পারণের মন্ত্রটা পড়লো, আর ঠাকুরমশাইয়ের সময় ছিল না বলে ঠাকুরমশাই পড়তে পারেনি, পারণের মন্ত্রটা ওই মৌই পড়লো। তা আমরা শুনলাম। আর দেখো আমার ছেলে কাকিমার কোলে উঠে বসে রয়েছে, পারণের মন্ত্র শুনছে। কাকিমা বলছে আসো গল্প শুনবে, কিছুতেই আসছিল না, ঈশান আসো গল্প শুনবে, হ্যাঁ হ্যাঁ একটা গল্প বলবে পিমনি। তারপরে যাই হোক হয়ে যাওয়ার পর বাড়ি চলে আসলাম। বন্ধুরা চলে এসেছি, বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি, জল ঢেলে এবার এখন চরণামৃত খেয়ে উপোসটাকে ভাঙবো, তারপরে কিছু খাবার খাবো আর কি, মানে ফল প্রসাদ আর কি যা যা হয় খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো রাতে। গুড নাইট। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট বার অন্য একটা ব্লগ অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? আর সবসময় আনন্দে থেকো। গুড নাইট, শুভরাত্রি।